আমার আমার মনের ভিতরে অনেক কষ্ট আব্বা। আমার আমার বাবা নেই, আমি তো আপনারই বাবা বলে জানি। দাঁত মাজতেছো তাই না? তোমার গায়ে কি মানুষের চামড়া নাই? হয়েছে কি আব্বা, ওই ভয়ে পালাই নাই, গাছের চিপাই না। আপনি যেটা মনে করতেছেন এটা না, একটু হাঁটাহাঁটি করলাম। সময় মতো না খাতে পারলে শরীরটা খুব খারাপ লাগবে না। জমিদারের মতো চেয়ারে পা তুলে বসে দাঁত মাজতেছো তাই না? তোমার গায়ে কি মানুষের চামড়া নাই? এটা তুমি কোন ধরনের কথা করছো? আচ্ছা, আমি যে আপনাকে কি ধরনের কথা বলি এটা কি আপনি বুঝেন না? হ্যাঁ, চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিয়ে খাইতে শ্বশুরবাড়িতে খুব মজা লাগে তাই না? আপনি একটা কাজ করে খাইতে পারেন না? বউ, এটা তুমি কোন ধরনের কথা করছো কত? আমি আলতাফ কিসের জন্য কাজ করব? আমার বউ কাজ করবে, আমার শ্বশুর টাকা ইনকাম করবে, আর আমি আলতাফ চেয়ারের উপর বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবো। তোমার এই ঘাউরামির জন্যই তুমি পুরো এলাকায় মুখ দেখাইতে পারি না। বিয়ের পর থাকিয়ায় এখন পর্যন্ত তো একটা সুতাও কিনে দিতে পারলা না, আবার মুখে বড় বড় কথা বললো তাই না? লজ্জা করে না তোমার? আচ্ছা বউ, কথা এত বাড়াইতেছো কিসের জন্য? এই সকালবেলা সেই কোন সময় ঘুমতে করছি, এই জাহিল করতে আসি করতে আসি, তুমি এখন চারটি খাতি দাও। সময় মতো না খাতে পারলে শরীরটা খুব খারাপ লাগবে না। চলো তুমি একটু ঘরে চলো, একটু খাতি দাও। খাবার খাবার কই থেকে আসে এটা জানো না? তুমি শোন না, রাগ করো না, রাগ করো না। এত রাগ করলে কি হয়, কি করে কর দেখি। আচ্ছা, তা ভালো করে কথা বলেন তো, কোনোদিন কি বিয়ে করে এরকম একটা শাড়ি আমারে কিনা দিচ্ছেন? আরে আমি কিনবো কে? কিছু তো কিনে দেওয়ার মর্ম নয়, আর মুখে বড় বড় কথা যত সব। ঘর জামাই থাকি এমনি এমনি, ঘর জামাই থাকা। আমি কিছু কোনো কাজ করবো, আমি আলতাফ। আমার বউ করবে কাজ, সত্যি করবো টাকা ইনকাম, আর আমি আলতাফ ঠ্যাং তুলে লাগলে 2 ঠ্যাং তুলে কত বসে খাবো। ও বউ, বউ আপনি খাতে দাও, সময় মতো না খাবো শরীর খারাপ করে দেবে। যাও তুমি চলে গেলে। আল্লাহ, এদিকে আমার শ্বশুর এদিকে আসতেছে, বাড়িতে কাজ কাম করি না দেখে বউ যে প্যাদানি দিল, আরো রাত্রে কি কয়। এখন আবার শ্বশুরের সামনে পড়লে শ্বশুর যে কি কয়। কি বাবাজি নাকি? আব্বা আব্বা আসতেছি। লোক আসছো কেন? এদিকে আসো, এদিকে আসো। ঘটনা কি? এদিকে লুকালুকি করছি। আব্বা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে আমাকে দিকে লুকাইতেছো কেন? হয়েছে কি আব্বা, ওই ভয়ে পালাই নাই, গাছের চিপাই না। আপনি যেটা মনে করতেছেন এটা না, একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি না করলে শরীরটা খুব খারাপ লাগে, তাই একটু হাঁটাহাঁটি করলাম। জানেন তো, একটু হাঁটাহাঁটি না করলে শরীরটা খারাপ হয়ে যায়। তা ঠিক আছে বাবা, কিছু একটা কাজ করলেও তো পারো। এইভাবে আর কতদিন? কাজ কাম তো আমি ঠিকই করি আব্বা, খালি আপনার চোখেই পড়ে না। তোমার কথার আগামাথা কিছুই বুঝে না বাবাজি। আচ্ছা আব্বা, আপনি কোন তো, আপনার বাড়ির এমন কোন কাজ আছে যে আমি করি না? আপনার মেয়ের জামা কাপড়, আপনার জামা কাপড়, এমনকি আপনার এই জামা, সব কাজই তো আমি করি। কই, আপনার তো চোখে পড়ে না। আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে একদিন ভালো মতো কথা বলতে পারি নাই। এমনকি আপনার মেয়ে আমার মাকে একদিন আম্মা বা মা বলে কোনোদিন ডাকে নাই। এটা আমি একটা ছেলে হিসাবে আমার কষ্ট। আজকে যদি আপনার ছেলের বউ আপনার সাথে এমন করতো, আপনি কি করতেন? কষ্ট পাইতেন না আব্বা? অবশ্যই অবশ্যই কষ্ট পাইতেন। কিন্তু আমার এমনই কপাল, এত কাজ করার পরে, এত কিছু করার পরে বদনাম, ঘর জামাই থাকি। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্বা, আপনার মেয়ে বিয়ে করার পরে যখন কোনোদিন আমার মাকে একটা মা বলে ডাকলোই না, আমি স্বামী বলে সে আমাকে মুখে মুখে মানে অন্তর দিয়ে কোনোদিন মানলই না,
যদি মানতো তাহলে কি তার কাপড়টা আমার দ্বারা খাসাইতো, ধোয়াইতো না। এটা কি বলো বাবাজি? হো আব্বা, আপনি তো বুঝতে পারবেন না, কারণ সারাদিন তো আপনি বাসায় থাকেন না, আমি থাকি। এমনকি সে আমারে তরকারিটা পর্যন্ত কাটায়। খুব আশ্চর্য হলাম বাবা, আশ্চর্য। আমি বিশ্বাসই করতে পারছি না আমার সন্তান এরকম আচরণ করবে তোমার সাথে। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্বা, যদি আপনার মেয়েকে ভালো আচার ব্যবহার শিখাইতে পারেন, কোনোদিন যদি আমার মাকে যদি মা বলে স্বীকার করে নাই, সেদিন আপনার মেয়েকে আমি আবার গ্রহণ করব। আমি পারতাম আপনার মেয়েকে তালাক দিতে। না বাবা, এই কাজ করো না কখনো, এই কাজ করো না বাবা, কারণ আমি মেয়েকে বুঝিয়ে সুঝে আমি সব ঠিক করে দেবো, তুমি এই কাজ কখনো করো না। আমার মনের ভিতরে অনেক কষ্ট আব্বা। আমার বাবা নেই, আমি তো আপনারই বাবা বলে জানি, তাই আমি আপনার মেয়েরে ছেড়ে দিলাম না, আমি চলে যাচ্ছি আব্বা। আপনি যদি আপনার মেয়েকে বুঝাই পারেন তাইলে আমার পাঠাই দেন। হাই খুদা, আমার ঘরে এমন বেয়াদব মেয়ে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি এখন কি করব? জামাইকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করতে হবে।